গাইস, বাংলাদেশ বর্তমানে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে, কারণ এই দেশের কথা কেউ চিন্তা করে না, চিন্তা করে নিজের স্বার্থের কথা। তাই গাইস, আজকের ভিডিওটা পুরো প্রতিবাদমূলক হবে, দয়া করে কেউ স্কিপ করবেন না। গতকাল রাতে আমি গিয়েছিলাম ফরিদপুরে, আর সেখানে গিয়ে এমন কিছু চিত্র দেখেছি যা আপনাদের মনেও চিন্তা জাগাবে। গাইস, রাস্তার পাশে বা প্রতিটা ল্যাম্পপোস্টে কি পরিমাণে নেতারা ঝুলছে একবার শুধু দেখুন। দেশে এত নেতা থাকতে কেন দেশ সংস্কার হচ্ছে না? হাজারো নেতারা রাস্তার উপর ব্যানার টানিয়ে লাখ লাখ টাকা খরচ করে কি লাভ পাচ্ছে তারা? যদি রাস্তাটাই ঠিক না থাকে, তারা রাস্তার পাশে ল্যাম্পপোস্টের উপর ঝুলেও কি রাস্তার দিকে তাকাচ্ছে না একবারও? গাইস, কথায় আছে না যে চোখ থাকতে অন্ধ? আমার মনে হচ্ছে এখানে সেটাই হচ্ছে। এটা একটা মহাসড়ক, এটা কানাইপুর থেকে ফরিদপুর। এর অবস্থা এতটা জঘন্যতম হয়েছে যা বলার বাইরে। প্রতিদিন এখানে যাতায়াতের ভোগান্তি সহ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে। আপনারা যারা এই মহাসড়কে চলাচল করেন তারাই হয়তোবা জানেন যে এটা দিনে দিনে কি পরিমাণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। তাই আমি সেই সব নেতাকর্মীদের বলবো, যারা জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান, তারা নিজ নিজ জায়গা থেকে জনসমষ্টি তৈরি করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। তাহলেই বাংলাদেশ শান্তিতে বসবাস করবে এবং উন্নয়নশীল দেশ হিসেবে গঠিত হবে। গাইস, কিছু দূর আগানোর পর দেখতে পেলাম একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং তার গায়ে লেখা মানবতার সেবায়। আসলে গাইস, মানবতার সেবায় কথাটি যতটা সহজে লেখা অতটা সহজ নয়। যখন কোনো অসহায়ত্বের মরদেহ টাকার অভাবে বাড়িতে না নেওয়ার কারণে পচতে থাকে, তখন এদের মানবতা কোথায় যায়? আসলে গাইস, এগুলো শুধু বাংলাদেশেই সম্ভব, কারণ বাংলাদেশ সৃষ্টির পর থেকেই এগুলা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এগুলাই চলছে। তাই আমি বলবো, দেশ সংস্কার করতে হলে আগে এই কার্যক্রমগুলো সংস্কার করুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।